মোরা নকলি মুসলমান, মোদের নাইকো কাণ্ড জ্ঞান। যুগের হওয়ায় বইয়ে দিলাম ওদের দিন ইমান গো, মোদের দিন ইসলাম। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, গণকীর্তন, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মৌত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, আখিরাত, সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে 26শে এপ্রিল রবিবার দিবাগত রাত্রিতে মুর্শিদাবাদ ফারাক্কা অন্তর্গত লালমাটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন এবং প্রতিকূল আবহাওয়ার সময়ে অনুকূল আবহাওয়া দিয়েছেন। এর জন্য সে রবের কাছে আমরা শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই আর ঘোরা ঘোরা, তুই বকছিস না আমি বকছি? ওইখান থেকে ডাইরেক্টলি করছি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের মাত্র একটি আয়াত পড়েছি, আরো আয়াত আসবে। হাদিসে নববী আহমদ শরীফ থেকে একটা হাদিসের সামান্য অংশ পড়েছি। এই দুটি জিনিসকে সামনে রেখে বর্তমান মানুষের পরিস্থিতি, মুসলমানদের পরিস্থিতির উপরে খুব সংক্ষেপে দু চারটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের শুরুতেই মাত্র 2 থেকে 3 মিনিট একটু বক্তব্যের বাইরে দুটি কথা বলবো। প্রথমে বলবো মা বোনেদেরকে, আজকালকার এই 2026 সালের মহিলারা প্রত্যন্ত পাড়াগ্রামেও যদি বাস করে, তাদের ব্রেনে শিক্ষার আলো আছে। আগে কম্পিউটার শুনলে আশ্চর্য হতাম, এখন মাঠে যারা রাখাল গরু চড়ায় তাদের হাতেও কম্পিউটার আছে। বিধায় মা বোনদেরকে বলবো, অন্যমনস্ক না হয়ে কিছুটা সময় ধ্যান দেন। আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, আশা করি আল্লাহ আপনাকে আমাকে কিছু একটু বুঝার কিছু দেবেন, কিছু পাবো বলে আশা করি। পুরুষদেরকেও বলছি, আপনারা একটু ধ্যানের সঙ্গে শুনবেন। আমি যা বলবো তা কোরআন ও হাদিস। আর ছোট্ট করে একটা কথা বলছি, শুধু লালমাটি মাদ্রাসার কমিটিকে লয়, লালমাটি মাদ্রাসা জালসা কমিটিকে লয়, অত্তর এলাকার মুসলিমদেরকে বলছি, জালসা মানে এই চেয়ারটা না থাকলে মাদ্রাসার আদায়টা বেশি হয়। মানুষ ঢুকবে, ভিতরে ঘুরবে, কাছে ডাকা হবে, ওই ফাঁকাগুলো পূরণ হবে, মানুষ দেবে বেশি। মানে যার জন্য জালসা করা সেই কাজটা বেশি। এই চেয়ারটা আবার কেন এলো এই দুনিয়াতে? যেখানেই জালসায় গেছি দেখছি চেয়ার কার, এইদিকে সব চেয়ার কার। নিচে জালসা করবেন, ওটাতে লাভ বেশি হয় মাদ্রাসা। বাস আপনাদের চিন্তা ভাবনা আপনাদের মতো।
একটা দোয়া আছে, বিশ্বনবী বলেছেন এই দোয়াটা কেউ যদি সকাল বা সন্ধ্যা 3 বার করে পড়ে আল্লাহ ওকে জান্নাত দেবেন। সেই দোয়াটা হলো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াটা যদি কেউ সকাল সন্ধ্যায় 3 বার করে পড়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে জান্নাত নসিব করবেন। আরেকজন ওলামা বলছিলেন এই দোয়াটার ফজিলত হচ্ছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি ওই লোকটার হাত ধরে কিয়ামতের মাঠে জান্নাতে নিয়ে যাব। পুলসেরাতে সে আমার হাত ধরে থাকবে। দোয়াটা কত গুরুত্বপূর্ণ। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই যারা দাঁড়িয়ে আছেন সামনে চেয়ার কটা ফাঁকা রয়েছে, আপনারা দাঁড়িয়েছেন দোষ আপনাদের নয়, কারণ ওখানে চেয়ার ফাঁকা নেই। আর বসলে তো আপনারা আমাকে দেখতে পাবেন না। যারা চেয়ারে বসেছে তারা আগে আছে, যারা মাটিতে বসেছে ওরা আবার পেছনে আছে। সিস্টেমটা বুঝতে পারছি না এখানে কোন ইঞ্জিনিয়ার এটা পরিচালনা করছে যে যারা মাটিতে বসবে তারা নিচে আছে, ওরা খালি চেয়ারওয়ালাদের পাছা দেখছে আর চেয়ারওয়ালাদেরকে সামনে দিয়েছে। এখানকার ইঞ্জিনিয়ার অনেক বড় মাপের ইঞ্জিনিয়ার আছে। তো এই দোয়াটার আমি তর্জমা করছি। রাজি, রাজি মানে সন্তুষ্ট। বিয়ে পড়ানোর সময় বলে এত টাকা মহারানার অমুকের মেয়েকে তুমি কবুল করলে, তো বলতে হয় কবুল করলাম আলহামদুলিল্লাহ। কবুল মানে গ্রহণ, আমি গ্রহণ করে নিলাম। দিন ইসলাম শরীয়তের নীতিতে তাকে আমার স্ত্রীর স্থান স্থলভূষিত করলাম, এটা স্বীকারোক্তি করতে হয়। এটাও তাই স্বীকারোক্তি, 3টে স্বীকারোক্তি। রাজি তো শব্দের অর্থ হচ্ছে আমি রাজি আছি, আমি সন্তুষ্ট আছি। আপনাকে আমি কিছু দেওয়ার পর জিজ্ঞাসা করলাম রাজি তো? জি রাজি। রাজি মানে সন্তুষ্ট। রাজি তো মানে আমি সন্তুষ্ট। কিসের উপরে সন্তুষ্ট আপনি? বিল্লাহি রাব্বাও, আল্লাহকে নিজের জীবনের রব মনে করে নিয়ে আমি সন্তুষ্ট। আল্লাহ ছাড়া কাউকে রব মনে করব না। অবিল ইসলামি দীনান, দিন ইসলাম, ইসলাম নামে যে একটা ধর্ম পৃথিবীতে এসেছে, একটা ইজম, একটা মতবাদ, একটা রুলস, একটা প্রসিডিওর, একটা শাসন ব্যবস্থা, ইসলামের কমপ্লিটলি এক কথায় তর্জমা কেউ করতে পারবে না, ইসলামের হক আদায় হবে না। তবে একটা কথা বলা যেতে পারে, ইসলাম হলো নিখুঁত পবিত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলাম কোনো ধর্মের নাম নয়। ধর্ম শব্দ আসেনি কোরআনে, আসেনি। কোরআনে দিন বলেছে, আর দিনের অর্থ করতে গেলে জীবন ব্যবস্থা দাঁড়ায়। ধর্ম শব্দটা সংস্কৃত থেকে এসেছে, এটা আমরা প্রচলিত ভাবে গ্রহণ করে নিয়েছি। এটা মাথা থেকে সরাতে হবে। ধর্ম খুব ছোট জিনিস, একবার ছুঁচের মতো ছোট জিনিস। জীবন ব্যবস্থা একটা বিরাট জিনিস। আমরা বিরাট জিনিসকে টেনে নিয়ে এসে ছোট জায়গায় ভরে দিয়েছি আমাদের ধর্ম ইসলাম। ধর্মের এই ভাষাটা হচ্ছে সাংস্কৃতিক। ধর্মের আবিধানিক অর্থ হচ্ছে ধারণ ক্ষমতা। মাটিকে বসুন্ধরা বলা হয়,
সব জিনিসকে মাটি ধারণ করে, লোহা দিবে ধারণ করবে, মানুষ দেবে ধারণ করবে, যাকে দেবে তাকে পচিয়ে মাটি বানাবে, যা দেবে নাকি এই বসুন্ধরা সবাইকে ধারণ করে নেয়। ধর্ম সংকীর্ণ জিনিস আর জীবন ব্যবস্থা বিরাট জিনিস। ইসলামকে কোরআন কি বলেছে এক্ষুনি বলবো। তা আমি দিন ইসলাম, আমি যে একটা মুসলিম, আমি ইসলামের আওতাভুক্ত, আমার জীবনটা ইসলামের গণ্ডির ভিতরে, আমার জীবনটা এ ব্যাপারে আমি সন্তুষ্ট। দুটো জিনিসে সন্তুষ্ট হলাম। একটা কি, আমার রব, চুপ করে আছেন কেন? আমার রব আল্লাহ, আল্লাহর নাম নিতে অসুবিধা আছে? তাহলে আপনাদের এখানে কি ট্যাক্স লাগে? পঞ্চায়েতে ট্যাক্স লাগবে? কিছুক্ষণ পর বুঝতে পারবেন এত দূর আমরা পেছিয়ে গেছি কেন। ইসলাম থেকে কত পেছিয়ে আছি, আল্লাহর নামটা নিতে পারছি না, অথচ প্রত্যেকেই বুঝতে পারছে যে এই শূন্যস্থানটাতে কি বলতে হয়। তো আমার রব আল্লাহ, আমার মতবাদ তাওহীদবাদ, আমি ইসলামের উপরে সন্তুষ্ট, আল্লাহকে রব মেনে নিয়ে সন্তুষ্ট, দিন ইসলামকে আমি আমার মনোনীত জীবন ব্যবস্থা মেনে নিয়ে সন্তুষ্ট। আর 3 নম্বর সন্তুষ্ট হচ্ছে অবি মুহাম্মাদিন নবিয়া, অবি মুহাম্মাদিন রাসূলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের আইডিয়াল, নিজের জীবনের নবী হিসাবে মেনে নিয়ে আমি সন্তুষ্ট। এই 3টের উপরে কে কে সন্তুষ্ট নাই হাত তুলি। মাশাআল্লাহ, 2 জন হাত তুলেছে, আমাকে নিয়ে 3 জন। আমরা সন্তুষ্ট নই। জি, যদি কেউ সন্তুষ্ট থাকেন তো একবার হাত তুলি। আল্লাহর রাস্তে যারা সন্তুষ্ট আছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাতটা নামান। দুটো জিনিসকে আপাতত আমি জমা করে দিচ্ছি। আমাদের রব আল্লাহ, আল্লাহর পরিচয় কি, আল্লাহ কোরআনে কি পরিচয় দিয়েছে, আল্লাহর নামে কোন সূরা আছে নাকি, শুধু পার্টিকুলার আল্লাহকে কেন্দ্র করে কোন সূরা নাজিল আছে নাকি, এর অনেক কথা আছে, অনেক কথা আছে, আপাতত জমা থাক। আল্লাহর পরিচয় শর্টে দিয়ে দিই, তিনি এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তিনি কারো তাওয়াক্কা করে না, কাউকে তার প্রয়োজন নাই, যা ইচ্ছা তাই করতে পারেন, কাউকে ছাড়া করতে পারবেন এরকম বিষয় নাই, তবে তাকে ছাড়া কেউ চলতে পারবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো বাপ নন, তিনার কেউ বাপ নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর মতো বিশ্বের দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহর পরিচয় শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় কি? মুহাম্মদের নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাপের নাম আব্দুল্লাহ, তার বাপের নাম আব্দুল মুতাল্লিব। বাস এইটুকুই বললাম। হাসিম কাসিম অসীম আছে, কিন্তু এইটুকুই আপনাদের পরিচয় দিলাম। তিনি পৃথিবীতে নবী হয়ে এসেছিলেন, তিনি আখিরি পয়গম্বর। আপাতত জমাতে রাখেন। এখন ইসলাম কি আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দ্বীন হলো ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দ্বীন ইসলাম। পৃথিবীতে আরো আছে, অনেক ধর্ম আছে, সমস্ত ধর্ম মনোনীত নয়। আল্লাহর কাছে যেটা মনোনীত ধর্ম, ওই দ্বীনটার নাম হলো ইসলাম।
ধর্ম বলে বলে আমাদের অভ্যাস, কিন্তু আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে নিশ্চয়ই মনোনীত দিন হলো ইসলাম। এবার দিনটাকে একবার 2 মিনিটে ছেড়ে দিচ্ছি দিনের ব্যাখ্যাটা। দিনের দুটা মানে, দিনকে দুরকম করে লেখা যায়। একটা দয়ে হস্যই দন্তন দিন, আপনাদের মুর্শিদাবাদের ভাষায় বলবে দয়রিসি, দয়ে হস্যই দন্তন দিন। আর একটা দিন লিখবেন দয়ে বয়ে, জয়েন্ট হয়ে গেল, দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন। এই দুটা দিনের মানে আলাদা। দয়ে হস্যি মানে দিন, এটা রাত, কালকে সূর্য উঠবে ওটা দিন, আবার রাত হবে, আবার সূর্য উঠবে দিন। এই তরজমা যদি নেন এই দিনটাকে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে হচ্ছে আলো, রাত মানে অন্ধকার। দিন মানে পরিষ্কার, রাত মানে অপরিষ্কার। দিন মানে সবকিছু দেখা যাবে, রাত মানে দেখা যাবে না। দিন মানে আপনি খাল, ডিপ, পাথর, কাঁটা, খোঁচা থেকে বাঁচতে পারবেন। রাত মানে ওগুলো আপনার গায়ে লাগবে। তার মানে আল্লাহর কালাম পাক বলতে চাচ্ছে, যার কাছে দিন চলে এলো তার কাছে সব পরিষ্কার হয়ে গেল। যার কাছে দিন এলো না সে যেন অন্ধকারে পড়ে আছে। যে ব্যক্তিটার ভিতরে দিন ঢুকে গেল ওই ব্যক্তিটা কমসে কম দুটো জিনিস দেখতে পেয়েছে পরিষ্কার, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা খাওয়া যাবে, মা বোন বিবি পার্থক্য করার ক্ষমতা হয়ে গেল। যার ভিতরে দিন এলো তার ভিতরে আলো এলো। দিন এমন একটা শব্দ, আপনার আমার ভিতরে যদি একবার দিন নামে শব্দটা চলে আসে তাহলে জেনে নিতে হবে ওই লোকটা জীবনে হারামে হাত দিবে না, হালাল পান করবে, হালাল খাবে। যেহেতু ওর চোখে আলো চলে এসেছে ওকে আর রাস্তা হাঁটতে অসুবিধা হবে না। এমন রাস্তায় লোকটা হাঁটবে ওর দ্বারা কোন রকম খারাপ কাজ হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বীনের আলোটা এত প্রখর, যার ভিতরে পৌঁছে যাবে সূর্যের আলো থেকেও বেশি আলো, সে যেন সব জিনিস দেখবে, বুঝবে। তার পৃথিবীতে চলা উঠা বসা লেনদেন সব অন্ধকারের থেকে আলাদা হয়ে যাবে। আর যার ভিতরে দিন নাই, যার ভিতরে দিন নাই, যে ব্যক্তিটার ভিতরে দিন নামে ব্যাটারিটা নাই, সে যেন কালো অন্ধকারে হাঁটছে। কখন হারাম খাবে, কখনো বেঈমানি করবে, কখনো মসজিদে পাবেন, মাতাল সালে পাবেন, জুয়া